দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে নিজের কষ্টের টাকা সারাদিন কাজ কর্ম করে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা উপার্জন করে আমরা খামার করতে যাচ্ছি, সেটা সামান্য কিছু কারণে দালালদের খপ্পরে পড়ে বা ব্যাপারীদের খপ্পরে পড়ে আমাদের সেই শখের খামারটি নষ্ট হচ্ছে। এর পিছনে দায়ীটা কি? আমাদের থেকে বা এই প্রতারণা থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে, আজকে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করব। কারণ আমাদের যে একটা শখের খামার, এটা সবার জন্য স্বপ্ন। কেউ করতে পারছে না, কেউ করতে চায়। তো এই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের কিছু নিয়মাবলী আছে যেগুলো আমাদেরকে সতর্ক করবে, যাতে করে আমরা প্রতারণার ফাঁদে না পড়ি, আমরা যেন প্রতারণার ফাঁদে পা না দিই। আজকে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কি কি কারণে আমাদের এই শখের খামারটি, স্বপ্নের খামারটি আমরা বাস্তবায়িত করতে পারতেছি না। বিভিন্নভাবে লস খাচ্ছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সো এর পিছনে আমাদের কি কারণগুলো আছে? প্রথম আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে না দেখে ভেড়া কিনা। আমরা একটা খামারে বা ব্যাপারীর কাছ থেকে ভেড়া কিনবো, সেটা আমরা না দেখেই কিনি। আসলে ভেড়াটা কি ভালো কি না আমরা অনলাইনে দেখলাম বা ইউটিউবে দেখলাম, নাম্বার নিলাম, দেন টাকা পাঠাই দিলাম, ভেড়া ক্রয় করলাম, ভেড়া বাড়িতে আসলো, আসে দেখতেছেন ভেড়া অসুস্থ, 2 দিন পর ঘাস খাচ্ছে না, এটা ওটা নানা সমস্যা। এর পিছনে কিন্তু আপনারও কিছু দায়িত্ব আছে যেটা আপনি পালন করেননি। কারণ মানুষ অনেকে আছে যেটা ইউটিউবে শুধুমাত্র ভিউজের জন্য করে, আবার যেটা অনেকে ভালোর জন্য করে, কিন্তু ভালো মানুষরা সবসময় আড়ালেই থাকে। তারা আলোতে আসতে চায় কিন্তু তাদেরকে অনেকে ওই অন্ধকারের দিকে ঠেলে দেয়। কি কারণে? কারণ ভালো মানুষের ভাত নেই। যাই বা হোক, যেটা নিয়ে কথা বলছিলাম, আপনি যখন একটা ভেড়া ক্রয় করবেন অবশ্যই আপনাকে দেখে শুনে আপনি নিজে গিয়ে সেটা ক্রয় করলে ভালো হয়। কারণ আপনি মানুষ একটা দিল, কেমন দিল না দিল এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। কারণ আপনাকে সেটা যাচাই বাছাই করতে হবে। খামার তো ও করবে না, খামার তো আপনি করবেন। তো সম্পূর্ণ বিষয়টাকে আপনাকে দেখতে হবে, অবশ্যই দেখে শুনে। এবং যে আপনার সাথে থাকে বা আপনি কাউকে চিনেন যে ভেড়া বা গাড়ল পালন করে, তাকে আপনি সাথে করে নিয়ে যান ভেড়া বা গাড়ল ক্রয় করার জন্য। তাহলে বিষয়টা আপনার সুন্দর হবে এবং আপনি সুন্দর ভেড়া বা গাড়ল যেটাই কিনে ভালো পাবেন। আরেকটা কথা হচ্ছে যে আমরা কোনো ভেড়া বা ক্রয় করার আগে পেমেন্ট আগে করে দিই, এটা করা যাবে না। অনেক সময় দেখা যায় যে আপনি একজনের কাছ থেকে ভেড়া বা গাড়ল ক্রয় করতে চাচ্ছেন, আপনি তাকে টাকা পাঠিয়ে দিলেন বিশ্বাস করে, পরে তার কোনো খোঁজ খবর পাত্তা নাগাল কিছু পাওয়া যায় না, সে টাকা নিয়ে গুম হয়ে যায়। তো এটা একটা সমস্যা। তো আপনারা কখনোই প্রথমে টাকা পেমেন্ট করতে যাবেন না। আগে জিনিস পাবেন, আপনি যেটা চাইছেন ভেড়া বা গাড়ল সেটা পাবেন, দেন আপনি পেমেন্ট করতে পারেন। আবার দেখে নেবেন যে আসলে ভালো নাকি মন্দ, নাকি অসুখ বিসুখ না কোনো সমস্যা আছে। সো আপনাকে এই বিষয়গুলা দেখতে লাগবে। বিষয়টা সহজ মনে করলে অনেক সহজ, আবার কঠিন মনে করলে অনেক কঠিন। এই জন্য আপনাদেরকে বুঝিয়ে বলা। তারপরে আরেকটা কথা হচ্ছে যে বিশ্বাসী লোকের অভাব। যে আপনি কাউকে বিশ্বাস করে এটা বলবেন, আজকাল যুগে আপনি কাউকে বিশ্বাস করবেন এমনটা ভাবাই যায় না। অতএব সব কাজ নিজেকে করতে হবে, অন্যের উপর নির্ভর করে কোনো লাভ নেই। কারণ খামার সম্পূর্ণ আপনার এবং আপনাকে সব কিছু করতে লাগবে। এই জন্য আপনি নিজে থেকে যতটুকু পারেন পরিশ্রম করবেন বা নিজে খোঁজখবরগুলো রাখবেন। এতে করে আপনাদের সুবিধা হবে, আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তাছাড়া আরেকটা যেটা সবসময় আমরা বেশি ভুল করে ফেলি, হুট করেই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া। আমাদের একটা নিয়ম আছে যে আমরা হুজুগে কোনো কিছু করে ফেলি। তো আমাদের একটা বিষয়টা ঠান্ডা মাথায় চিন্তা করতে লাগবে যে আমি কতটুকু ইনভেস্ট করে খামার করব, কোন কোন ভেড়া বা গাড়ল ক্রয় করব, কার কাছ থেকে ক্রয় করব। আমি এজন্যই বেচা কেনা করো না, কারণ আমার সেই জায়গাটুকু এখনও ঠিক মতো বা মানুষকে দেওয়ার মতো ওই জায়গাটা আমার এখনো হয়ে ওঠেনি। যখন হয়ে উঠবে তখন আমি করতে পারবো। যেন আর এমনভাবে করব যেন আমার জিনিস পেয়ে সে যেন খুশি থাকে এবং সে যেন বলতে না পারে ভাই আমি আপনার কাছ থেকে খারাপ জিনিস পেয়েছি। এই জন্য আমি সবসময় চেষ্টা করি আপনাকে ভালো কিছু দেওয়ার। আর আজকের কথা এইটুকুই। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে, আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় বা আপনি দেখতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আপনার খামারের প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ।